আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এখনো হায়াতে বজায় রেখেছেন। ওই সাম, কেমন আছেন? হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি, পরস্পর দোয়া দরকার খুব। সাম, সব কিছুই আল্লাহর হাতে। হায়াত মওত আল্লাহর হাতে। কিন্তু কখন যে মওত আসবে কেউ জানি না। এই এখন মসজিদ থেকে নামাজ পড়ে বাসার দিকে যাচ্ছি। বাসা পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা জানি না। এর মধ্যেই মৌত হয়ে যেতে পারে, অথবা আরো কিছুদিন হয়তো দুনিয়াতে থাকতে পারি। এজন্যই মৌতের তৈয়ারি করে রাখা, সবসময় প্রস্তুত থাকা। যে কঠিন দিন আসছে, যে দিন শুরু হবে আর কখনো শেষ হবে না। দুনিয়া ক্ষণস্থায়ী, শেষ হয়ে যাবেই। অতীতে যারা ছিল তাদেরও দুনিয়া শেষ হয়ে গেছে, তারা দুনিয়াতে ফিরে আসে নাই। আমরা চলে যাব, আমরাও আর কখনো দুনিয়াতে ফিরে আসব না। যদি আমাদের আমল, ঈমান যদি সঠিকভাবে হয়ে থাকে, যেভাবে ঈমান আনলে, যেভাবে আমল করলে আল্লাহ রাজি খুশি হয়ে যান, সেইভাবে যদি ঈমান আমল আমাদের হয়ে থাকে, তাহলে সেই অনন্তকালের জিন্দেগির জন্য আমরা নাজাত পেয়ে যাব। আর যদি আমাদের ঈমান আমল, আমাদের আখলাক যদি ঠিক না থাকে, কঠিন দিন সামনে আসছে, কঠিন আযাবের দিন সামনে আসছে। জাহান্নাম। আরে ভাই, একক তো নামাজ নষ্ট করার বিনিময়ে 2,88,00,000 বছর জাহান্নামের আগে জ্বলতে হবে। এটা চারটেখানি কথা। ঈমান থাকলে, কালেমা পড়লে একদিন নাকি জান্নাতে যাওয়া যাবে। কিন্তু চিন্তা করা যায়, একক তো নামাজের নষ্ট করার জন্যে যদি কাজে আদায় করেই নেওয়া হয়, তাহলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর কত নামাজ নষ্ট হয়ে যাচ্ছে জিন্দেগিতে, এরটা নাই। আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে আমাদের ভালাই দান করেন, আমিন। প্রিয় দর্শক, 2 নম্বর রোড দিয়ে চলছে। আমার বাসার কাছাকাছি পৌঁছে গেছি, প্রায় পৌঁছে যাব। আলহামদুলিল্লাহ, মাগরিবের নামাজটা মসজিদে আদায় করে
এখন বাসার দিকে ফিরছি। এই আর কয়েক কদম, তারপরেই বাসায় উঠে যাব। এক কাপ কফি, তারপরে কম্পিউটারে যুদ্ধ শুরু, কাজ আর কাজ, সারা রাত কাজ চলতে থাকে। ও মাঝে আবার এশার নামাজ আছে, এশার নামাজের বিরতি, এশার নামাজটা আদায় করে নিতে হবে, তারপরে আবার কাজ আর কাজ। প্রিয় দর্শক, বাসায় এসে গেছি। যে এইটাই এইটাই বাসা। আলহামদুলিল্লাহ ঢুকে যাব। লিফটে উঠবো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। লিফটের মধ্যে উঠে যাই। আলহামদুলিল্লাহ। লিফটের 3-এ, লিফটের 3-এ এই চলে আসছি। আলহামদুলিল্লাহ, দরজা খুলে গেল। এবার বাসায় ঢোকার পালা। বাসার সামনে আসসালামু আলাইকুম লেখা। কলিং বেলটা দিয়ে দিলাম, দরজা খুলবে। খোলো। আচ্ছা, তুমি একটু সরে যাও। এই আলহামদুলিল্লাহ বাসায় ঢুকে পড়লাম। নামাজ বাদ, এখন কফি খাওয়ার পালা। ছেলের রুম অন্ধকার, গাড়ি নিয়ে বাইরে গেছে। এটা আমাদের রুম, মাশাআল্লাহ। এটা আমাদের ড্রয়িং রুম, অন্যরকম ড্রয়িং রুম, অন্যরকম অন্যরকম ড্রয়িং রুম। কেন অন্যরকম বলছি আপনারা দেখেন। মাঝে মাঝে এখানে নামাজ পড়ে
সবসময় মসজিদে যাওয়া হয়ে ওঠে না। এইটা আমি বসি, লাইটটা জ্বালাই দিই। আলহামদুলিল্লাহ, এই রুমে আমি বসি। দিনের বেলায় মাঝে মাঝে একটু রেস্ট নেই, ট্রেডমিল, আমার কম্পিউটার, বাইরের থেকে কে আসলো না আসলো দেখার জন্যে ওয়েব ক্যামেরা সেট করা। এটা আমার একটা ফাইল ক্যাবিনেট, দুনিয়ার জিনিসপত্র, ফাইল ক্যাবিনেট, মাশাআল্লাহ। আজ এই পর্যন্তই, প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।